এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। পরে নীলের থেকে দূরে সরে আসলো আর এখন আবার নীলকেই খুঁজে চলেছে। ইস, আরেকটিবার নীলকে দেখতে ইচ্ছে করছে পরীর, কিন্তু আর হয়ে উঠল না। হাফসা আর পরী আলাদা হয়ে পড়েছে, দুজন দুদিকে পরীক্ষা দিতে চলে গেল। পরীর আজ বাংলা পরীক্ষা। বাংলা বিষয়টাকে কেউই তেমন গুরুত্ব না দিলেও বাংলা বিষয়টা আসলেই ভয়ঙ্কর, প্রচুর লিখতে হয়, সময় স্বল্পতার জন্য ঠিকঠাক লেখা হয়েই ওঠে না। বাংলা পরীক্ষা বেশ কঠিন হয়েছে। পরীদের স্কুল থেকে যে গাইড ফলো করা হয়েছে সেই গাইডের 50%ই আসেনি। সবারই যেন তেন অবস্থা হলেও তুলনামূলকভাবে পরীর বেশ বাজে অবস্থা। ভালো স্টুডেন্ট পরী, A+-এর স্বপ্ন। প্রথম পরীক্ষাতেই নিশ্চিত A+ হাতছাড়া হয়ে গেছে। পরী পরীক্ষার হল থেকে কান্না করতে করতে বের হলো। হলে সারা সান্ত্বনা দিল, কিন্তু পরী তাতে শান্ত হলো না। মেয়েকে হল থেকে এইভাবে কান্নারত অবস্থাতে বের হতে দেখে পরীর মা এগিয়ে আসলেন। কি বলবেনই বা তিনি, তারও চোখে পানি চিকচিক করল। ইস, মেয়েটার A+ হাতছাড়া হয়ে গেল। ইংরেজি স্যারের মেয়েও পরীর সাথে পরীক্ষা দিচ্ছে। ও তেমন ভালো স্টুডেন্ট নয়, পাশ করলেই এনাফ। ইংরেজি স্যারের ওয়াইফ পরীক্ষা অনেক আদর করেন। তিনি বারবার পরীকে বোঝালেন, দেখো মা, একটা পরীক্ষা খারাপ হলে তো এমন না যে সব পরীক্ষাই খারাপ হবে। তুমি পরের পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে দেবে। আর হ্যাঁ, আজকের মতো সময় স্বল্পতা যেন না হয়, একটু আগে পরীক্ষা কমপ্লিট করার চেষ্টা করবে। সবার এমন হাজারো সান্ত্বনা নিয়ে পরী বাসায় ফিরল। বাসায় এসে গোসল করে নিজেকে শান্ত করে নিল। সন্ধ্যার আগেই লাঞ্চ করল। পরীক্ষা নিয়ে বেশ মন খারাপ, কিন্তু নীলের সাথে কথা বলার জন্য মন কেমন কেমন করছে। তাই ফেসবুকে লগ ইন করে নীলের সাথে কথা বলে নিল। একটু কথা বলতে মন একদম শান্ত হয়ে গেল, শরীরে যেন বল পেল। হঠাৎ করে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পেল ইংরেজি স্যার আসছেন। পরীকে অনেক আদর করেন যে উনি, আর পরীর সব থেকে প্রিয় স্যারও উনি। স্যারকে দেখে পরীর ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে উঠল। স্যারের সাথে এলাকার কিছু ছেলেও এসেছে, পরীরই দুঃসম্পর্কের ভাই এরা আর কি। স্যার সহ সবাইকে হালকা নাস্তা দিলেন মিসেস রাহেলা। পরী স্যারের পাশে সোফাতে বসে আছে। স্যার পরীর মাথাতে হালকা হাতে হাত বুলিয়ে বললেন, পরি, তোমার আন্টি বললো তুমি নাকি খুব কেঁদেছ, বারবার বলেছে। গিয়ে দেখো মেয়েটার কি হলো। একটু পরীক্ষা খারাপ হয়েছে বলে এমন করে কেউ ভেঙে পড়ে বোকামে? মাথা ঠান্ডা রাখবে। স্যারের কথাতে পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ স্যার উপদেশ দিয়ে চলে গেলেন, আর পরী তো সারাক্ষণ নীলকে নিয়েই পড়ে আছে। এখনও মাথাতে নীলই ঘুরছে। একটু পড়ছে তো আবার ফেসবুকে নীলের অনলাইন রিপ্লে দেখছে। পরীর এতেই যেন আনন্দ, পরীক্ষার তেমন কোনো রেশই দেখা যাচ্ছে না ওর মাঝে। পরীর আজ শেষ পরীক্ষা। হল থেকে বের হয়েই নীলকে খোঁজাখুঁজি করছে পরী, কিন্তু নীল আসেনি। সে প্রথম দিনই এসেছিল। পরী মুখ গোমড়া করেই রইল। পরী পরীক্ষাগুলো বেশি ভালো হয়নি, নিশ্চিত রেজাল্ট ভালো আসবে না। পরীর মন মেজাজ কিছুই ভালো নেই এখন। এই কয়েকটা দিনে একটাও বাইরের খাবার খায়নি পরী। আজ মাথাটা বেশ গরম হয়ে আছে পরীর। তাই দোকান থেকে 4টে আইসক্রিম কিনে নিয়ে আসলো। মিসেস রাহেলা মেয়ের হাতে এতগুলো আইসক্রিম থেকে ভ্রু কুঁচকালেন। পরী কিছু না বলে গাড়িতে উঠে এক এক করে আইসক্রিম খেতে লাগলো। মিসেস রাহেলা কিছু বললেন না আর। বেশ কয়েকটা দিন এভাবেই কেটে যায়। নীলের সাথে মেসেজে প্রচুর কথা হয়েছে পরীর, কিন্তু ফোনে একটিবারের জন্য কথা হয়নি। পরী নীলের দেওয়া সরি লেখা চিরকুটটা দেখে নিল। সেদিন কেন্দ্রের মাঠে দিয়েছিল নীল। মিসেস রাহেলা ডাকে পরী ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে এসে চাচাতো কাকাকে দেখে মিষ্টি একটা হাসি দিল। সালাম জানিয়ে পাশে বসলো। টুকটাক সবাই কথা বলল। পরী জানতে পারল তার বান্ধবী হিয়ার মামার সাথে নাকি ওর কাজিন ফারিয়ার বিয়ে। পরী খুশি হয়ে গেল। হিয়ার নানুর সাথেও পরীর ফ্যামিলির বেশ ভালো সম্পর্ক, সবাই আত্মীয় কিনা। হিয়া বারবার করে বলে দিয়েছে পরী যেন হলুদে তার সাথেই যায়। যেহেতু পরীর কাজিনের বিয়ে সাফারের কমিউনিটি সেন্টারে, তাই এত দূরে কেউ হলুদ দিতে যাবে না। যার যার বাসাতেই হলুদ হবে। পরী শাড়ি পরে বুঝে গেছে এই শাড়ি পরা মহা ঝামেলা, তাই পরী ঠিক করেছে এবার আর শাড়ি পরবে না। হলুদের দিন বিকেলে পরী হিয়ার সাথে ওর নানু বাড়ি চলে যায়। বিকেলটা আশেপাশে ঘুরেই কাটিয়ে দেয় ওরা। সন্ধ্যার দিকে সবাই শাড়ি পরতে বলে অনেক জোরাজুরি করলেও পরী শাড়ি পরতে নারাজ। অবশেষে হিয়ার আন্টি হিয়াকেই সাজাতে লাগলেন। পরী বেডের সাইডে গিয়ে নীলকে ফোন লাগালো। কিছুক্ষণ ফোন বাজার পরেই নীল কল রিসিভ করলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ এই সময়? এমনি একটা ফাংশনে এসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোকে কল দেওয়া যাক। আবার তুই? অবশ্যই আমি আমার অভ্যেস বদলাতে পারবো না। তুমি ইচ্ছে হলে তুই করে বলো, না হলে নাই। তুমি ঠিকই আছে, তুই বললে কেমন যেন লাগবে। আচ্ছা, যা ইচ্ছা। তা কি ঠিক করবি? ঠিক করেছিস? পড়াশুনো তো মনে হয় এখানেই শেষ। কি করবো বলো, পরিস্থিতিটাই যে এমন, দেখি কি করি। আরে পড়াশুনো ছাড়ার কি আছে?
পড়াশোনা করলেই জীবনে অনেক কিছু করা যায়। তুমি এসে সব পড়া কমপ্লিট করে দিয়ে যাও। আমি কেন পড়বো? সেটাই তো। তা একটা জিএফ খুঁজে দাও। মোটেও না, পরে ওই মেয়ে আমাকে পেটাবে। কেন? কারণ তার ঘাড়ে এমন একটা বজ্জা ছেলেকে দিয়ে দিয়েছি। তোমার সাথে কথায় পারা মুশকিল। এমন হাজারো কথা হলো ওদের মাঝে। প্রায় 40 মিনিট পর পরি ফোন রাখলো। বুক ভরে নিঃশ্বাস নিল। নীল তার নিঃশ্বাসে পরিণত হয়েছে। পরে ভাবনাতে ছেঁত কাটলো হিয়া। হিয়া মিষ্টি হেসে বলল, কথা হয়েছে? পরি মাথা ঝাঁকালো। একমাত্র হিয়াই জানে পরি যে নীলকে ভালোবাসে। পরি লজ্জা মাখা মুখ নিয়ে বলল, চল। হিয়া মিষ্টি হেসে বলল, পুরো পাগল মেয়ে। পরি লজ্জাতে লাল হয়ে হিয়ার সাথে অনুষ্ঠানের মঞ্চে চলে গেল। আজ রেজাল্ট দেওয়ার পালা।
নীলের সাথে একটি বারো কথা হয়নি বলি। এতবার মেসেজ দেওয়ার পরও নীল কোনো রিপ্লাই দেয়নি। প্রতিবারই তখন চিনির বান্ধবী অনিতা বলছিল নীল ভাইয়ের সাথে নাকি চিনির রিলেশন ছিল, আরও অনেক কিছু। তারপর আমি সেটাই কনফার্ম হওয়ার জন্য অনিতার কাছে গিয়েছিলাম।
থেকে জানতে চাই। কেন জানতে চাও পরি? এমনি, আপনি বলুন তো। পরি, এত কথা মেসেজে বলা সম্ভব নয়, আর না তুমি বুঝতে পারবে। বাদ দাও এটা। নীলের এই কথাতে পরীর ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। পরি কিছুক্ষণ ভেবে বলল, না না, বাদ কেন দিব? আচ্ছা তাহলে কি ফোনে বলবেন? তোমার অসুবিধা হবে না? আপনি বলবেন, আমি শুধু শুনবো। নীল সম্মতি জানাতেই পরি নীলকে কল দিয়ে দিল। হ্যালো,